স্বামী শিবানন্দকে যেরূপ দেখিয়াছি, স্বামী চেতনানন্দ কর্তৃক সংকলিত ও সম্পাদিত এই গ্রন্থটি থেকে পাঠ করছি। 16ই মাঘ 1332 বঙ্গাব্দ, শনিবার। মহাপুরুষজি বলছেন, মেয়েটি খুব ভক্তিমতী, কালী মহারাজের শিষ্যা। কালকে খাওয়াতে খাওয়াতে বারবার বলতে লাগলো, বাবা, আপনারা ছাড়া আমার আর কেউ নেই। সেদিন যখন এখানে এসেছিল ওই কথা বলেছিল। তাতে আমি বলেছিলাম, কেন, তোমার তো মা, ভাই ইত্যাদি সব রয়েছে। তাতেও ওই কথা বলতে লাগলো। এতে বোঝা যাচ্ছে ওর ভাব ঠিক ঠিক। স্বামী মরে গেছে, একটি মেয়ে হয়েছিল, সেও মরে গেছে। হা হা হা। ঠাকুর যাকে দয়া করেন তার ওই রকমই হয়। চাবুক না খেলে জীবজন্তুরা পর্যন্ত নড়ে না। গোলাপমার ঠিক এই রূপ হয়েছিল। মহাপুরুষজি বলছেন, হ্যাঁ, একটি মাত্র মেয়ে, সেও মরে গেল। ও ঠিক যেন পাগল হয়ে গেল। শ্মশানের গঙ্গাধারে খালি বসে থাকত। তারপর বুঝি যোগীন মা ঠাকুরের কাছে নিয়ে গিয়েছিল। ঠাকুরকে দেখে সব ঠান্ডা। এত বড় শোক, ঠাকুর তার জায়গা নিয়ে বসলেন। ওইতেই একে ভগবান বলে। এ আর কেউ পারে না। মানুষের মন ভাঙতে বদলাতে তিনি এসেছিলেন। এ তো একটা ইনস্ট্যান্স, আরও কত হয়েছে।